সাংস্কৃতিক, সেবামূলক ও ক্রীড়ামূলক সংগঠন কৃষি কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকে এই শিশু কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিজ্ঞ সভাপতি মহোদয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রতিযোগী ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজ আমাকে এই মহা আয়োজনে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং সাথে সাথে দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি। এবং সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আমরা এই মহা আয়োজনের প্রতিযোগী হতে পেরেছি। সুপ্রিয় উপস্থিতি, আজ আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে জুলাই বিপ্লব 2024। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে অভিহিত, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে আরো জোরদার করে। পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধর মৃত্যু আন্দোলনকে আরো উস্কে দেয়, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের মাধ্যমে দমন পীড়ন চালালে গণহত্যার রূপ নেয়, যেখানে অসংখ্য শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হন। এই আন্দোলনে জনগণের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। ক্রমবর্ধমান চাপ এবং সেনাপ্রধানের দৃঢ়তায় শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। ফলে দেশের মানুষ 16 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করেন। এই অভ্যুত্থান কেবল কোটা ব্যবস্থা বাতিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয়। এবং 2024 সালে এই আন্দোলন জাতির মনে নতুন আশার সঞ্চার করে এবং এটি অনেকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি পায়। কবিতার ভাষায় বলতে চাই, 30শে জুলাই আসে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।